এক গ্রামে গলিব চাষি ছিল। বৃষ্টি না হওয়াতে ও চাষ করতে পারেনি, তাই ও তার দাদার কাছে কিছু সাহায্য চাইতে গেছিল। এই দুঃখের সময় ওকে যদি ওর দাদা সাহায্য কিছু করে। ও গিন্নি, আমি একবার দাদার বাড়ির থেকে ঘুরে আসি। দাদাকে বলে দাদা যদি কিছু সাহায্য করে। এই বলে রতন তার দাদার ঘরের উদ্দেশ্যে বেরোল। অরূপ দাদা, ও অরূপ দাদা, দাদা তুমি বাড়ি আছো? একবার বাইরে আসবে? কি হয়েছে বল তাড়াতাড়ি, আমার কাজ আছে। টাকা পয়সা ধার চাস না আবার? অন্য কিছু কথা থাকলে বল। দাদা, আমাকে কিছু টাকা সাহায্য করতে পারবেন? আমি তো তোকে আগেই বললাম টাকার কথা বলিস না, আমার কাছে টাকা নেই। দাদা, আমার বাড়িতে এক মুঠো খাবার কিছু নেই, তুই একটু সাহায্য কর। বললাম তো হবে না, যা এখান থেকে। এই বলে অরূপ রতনকে তাড়িয়ে দিল। ও গিন্নি, আমি দাদার কাছে গেছিলাম, দাদা আমাকে তাড়িয়ে দিল। বাড়িতেই এক মুঠো খাবার কিছু নেই, তুমি একটু অন্য জায়গা থেকে কিছু ব্যবস্থা করতে পারো কিনা দেখো। ঠিক আছে গিন্নি, আমি দেখি কোথাও অন্য জায়গা থেকে সাহায্য কিছু পাওয়া যায় কিনা। আমি আসছি। এরপর রতন সাহায্যের জন্য বেরোল। ও বাবা, হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেল, জানি না কিছু সাহায্য পাবো কিনা। হে ভগবান, কি হবে? এদিকে খাবার কিছু নেই, আবার ঘরের ছাদ ভেঙে গেছে, বৃষ্টিতে জল পড়ে। জানি না কি যে হবে। আরেকটু এগিয়ে দেখি। উফ বাবা, অনেকটা চলে এলাম। ওই তো, ওইখানটা ফাঁকা জায়গা আছে, ওইখানে একটু বিশ্রাম নেওয়া যাবে। এইখানটা একটু বিশ্রাম নেওয়া যাক, তারপর আবার রওনা দেব। উফ, শান্তি পেলাম। রতনের সাহায্যের জন্য অনেকটা দূর চলে এসেছি। একবার রওনা দেওয়া যাক, বসে থাকলে হবে না, আমাকে কিছু না কিছু তো ব্যবস্থা করতেই হবে। এই বলে রতন দুঃখের সাথে এগোতে লাগল। এগোতে এগোতে ও সোনারপুর এসে পৌঁছল। তারপর আরে, আমি হাঁটতে হাঁটতে কত জোরে চলে এলাম, এটা আবার কোন জায়গায় এসে পৌঁছালাম? এই ঝর্ণার পাশে একটু বসছি, মনটা ভালো লাগবে। আরে, ওটা কে বসে আছো? আগে তো কোনোদিন দেখিনি একে। একবারে এগিয়ে দেখি। ও বন্ধু, তুমি কে গো? আমি হচ্ছি রতন, আমি পাশের গ্রামে থেকে এসেছি। হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছেছি। আমি হচ্ছি মিষ্টি, কিন্তু তোমার মন এত দুঃখ কেন? তুমি আমাকে বলতে পারো? আমি খুব অসহায়, ঘরের অবস্থা খুবই খারাপ। আমার নিজের দাদাও আমাকে সাহায্য করল না, আমার অর্থের সাহায্য দরকার। এরপর রতন পুরো কথা সব বলল। ঠিক আছে বন্ধু, তুমি এসো আমার সাথে, আমি তোমাকে একটা জায়গাতে নিয়ে যাচ্ছি। তারপর রতন আর মিষ্টি দুজন এগোতে লাগল। এই মুহূর্তে এগোতে ওরা দুজন একটা নতুন জায়গায় এসে পৌঁছাল। বাবা, এই তো খুব ভয়ানক রাস্তা। বন্ধু, খুব সাবধানে আসবে। বন্ধু, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি ওখানে প্রচুর গুপ্তধন আছে, কিন্তু মনে রেখো, তোমার যতটুকু দরকার ততটুকুই নেবে, বেশি লোভ করবে না কিন্তু, তাহলেই বিপদ। বুঝতে পারলে? তুমি চিন্তা করো না, আমার যতটুকু দরকার আমি ততটাই নেব। ঠিক আছে বন্ধু, আমরা এসে গেছি। এই পাথরের নিচে আছে গুপ্তধন। কথাটা মনে রাখবে বন্ধু, আমি এখন আসছি। হে ভগবান, এখানে তো প্রচুর গুপ্তধন, কিন্তু আমার যতটা দরকার আমি ততটাই নেব। বেশি লোভ ভালো না, এখান থেকে কিছুটা নিয়ে এগোতে লাগি। এরপর রতন কিছু মুদ্রা নিয়ে নিজের ঘরের দিকে রওনা দিল। তারপর রতন ওর গিন্নিকে সব কথা খুলে বলল। ওর গিন্নি বলল, এবার থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এরপর রতন ও তার গিন্নি দুজন খুব হাসি খুশি সুখে দুঃখে বাস করতে লাগল। এই দেখে একদিন তার দাদা বৌদি কি বলল, তুমি কি শুনেছ তোমার ভাই যে কিছুদিন আগে তোমার কাছে কিছু টাকার সাহায্য পেতে এসেছিল?
আজ ওর এত বড় ঘর, এত ধনরত্ন কিভাবে করল একবার জেনেছ কি? ঠিক আছে, কালকে আমি যাব। এরপর অরূপ রতনের ঘরের উদ্দেশ্যে বেরোলে। আজ আমাকে জানতেই হবে যে রতন কিভাবে এত বড়লোক হল। রতন, আরে ওই রতন, বাড়িতে আছিস নাকি? একটু বাইরে আসবি? হ্যাঁ বলো, দাদা কখন এলে তুমি? ভেতরে চলো, কিছু খেয়ে যাবে? না না, আগে তুই বল যে তুই কিভাবে এত বড়লোক হয়ে গেলি এত তাড়াতাড়ি। কারণ তুই কিছুদিন আগে আমার কাছে টাকা ধার চাইতে এসেছিলি, আর আজ তোর কাছে এত টাকা পয়সা। নাকি তুই কোনো জায়গায় চুরি করেছিস? সত্যিটা বল, নালে আমি সবাইকে বলে দেব তুই চুরি করেছিস। এরপর রতন অরূপকে সব কথা খুলে বলল। ঠিক আছে ভাই, আমি এখন আসছি, পরে দেখা হবে। এই বলে অরূপ রওনা দিল গুপ্তধনের ঠিকানা খুঁজতে। উফ, বাবারে বাবা, আর যে কতটা পথ হাঁটতে হবে কে জানে। হেঁটে হেঁটে পাটা আমার ব্যথা হয়ে গেল। উফ, আর হাঁটা যাচ্ছে না। এখানে কি একটু বিশ্রাম নিয়ে নেব? না না, বসা যাবে না। আমাকে এক্ষুনি গিয়ে গুপ্তধন নিতে হবে, না হলে যে আমি রতনের থেকে গরিব হয়ে থাকব। আরে, এই তো পৌঁছে গেছি মনে হয়। এইখানে ওই পাখিটা আছে, কি যেন নাম ওটার? হ্যাঁ, মিষ্টি। ও মিষ্টি, কোথায় গেলে তুমি? একবার এসো, তোমার সাথে কথা আছে। কে কে যেন ডাকছে আমায়। হ্যাঁ, যাচ্ছি। কে তুমি? তুমি আমার নাম জানলে কি করে? তারপর অরূপ সব কথা বলল তার ভাইয়ের ব্যাপারে। আচ্ছা, এবার বুঝেছি সব। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমাকেও নিয়ে যাব ওখানে। চলো আমার সাথে। এরপর অরূপ মনে মনে ভাবছে। একবার গুপ্তধনের কাছে পৌঁছুই, তারপর দেখো কি করি। বন্ধু, তোমার ভয় করছে না? আমার ভয় লাগে না, আর এমনিতেও আমি যাচ্ছি গুপ্তধনের জন্য। আমার তো এখন মন হাসি খুশিতে ভর্তি। কিন্তু বন্ধু, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তোমার যতটুকু সোনা দরকার ততটাই নেবে, বেশি লোভ করবে না, তাহলেই বিপদ। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ওই নিয়ে আর কিছু বলতে হবে না। আমি জানি আমার কতটা সোনা দরকার। ঠিক আছে বন্ধু, এই পাহাড়ের নিচে আছে গুপ্তধন। বন্ধু, তোমাকে যেটা বলেছিলাম মনে রেখো। আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে হরে, এত গুপ্তধন আমি জন্মে কোনোদিন দেখিনি। এই সব আমার। ভাবতেও পারছি না, এই সব আমার। জলদি জলদি সব ভরে নেই। কিন্তু ওই পাখিটা কি যেন বলেছিল বিপদের ব্যাপারে? ওহ, যাই হোক, একটু সোনা কি ফেলে যাওয়া যায় না? তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, না হলে দেরি হয়ে যাবে। বস্তাটার এত ওজন হয়ে গেছে, নেওয়াই যাচ্ছে না। আরে আরে, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? আমি পড়ে গেলাম, বাঁচাও আমায়, কেউ বাঁচাও। তাহলে বন্ধুরা, তোমরা কি শিক্ষা পেলে? এই জন্য কখনোই লোভ করতে নেই, কারণ লোভে পাপ, আর পাপে মৃত্যু। যেমন রতন ওর যতটুকু দরকার ও ততটাই নিয়েছিল, আর অরূপ ও অতিরিক্ত লোভে পুরো বস্তা ভর্তি সোনা নিয়ে যাচ্ছিল।